ছোট্ট দোকানদার। পুঁই শাক দেখছি, আলু দেখছি, আর এই কুমড়ো নেই এর সঙ্গে? কলসি আছে, ড্রাম আছে, এদিক দিয়ে এই জলেও নোংরা থাকে। আমরা ছেঁকিনি, কোনো সময় লাল জল পড়ে। শ্মশানের কাছাকাছি ভূত থাকে এরকম কোনো? এটাই বাবার বাড়ি, এটাই শ্বশুর বাড়ি। স্কুলে এখনো ভর্তি হওনি? আমার স্ত্রী আমাদের ছেড়ে দিয়ে চলে গেছে, কলকাতায় থাকেন উনি। ছেলে মেয়ে আপনাকে দেখে না? না 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 না, কেউ আর দেখে না। আপনার নৌকোতে বাঘ পড়েছিল? ও 2-3 বার পড়েছিল। হ্যাঁ? দুটো হচ্ছে আমার জীবনে, দুটো লোককে দিয়ে এসেছি। নমস্কার বন্ধুরা, আমরা এই মুহূর্তে রয়েছি কাটাখালী গ্রামে। এটি দক্ষিণ 24 পরগনা গোসাবা থানার অন্তর্গত। তো এখন এই গ্রামটি আমরা ঘুরে দেখছি, এই গ্রামের মানুষের জীবনযাপন আপনাদের সামনে তুলে ধরব। তো শুরুতেই দেখতে পাচ্ছি মানে এক ছোট্ট দোকানদার। তোমার বয়স কত? 10 বছর। 10 বছর বয়সে এত বড় দোকান চালাচ্ছ, মানে তো বিশাল ব্যাপার গো। অনেক জিনিস আছে। হ্যাঁ, কি কি জিনিস আছে তোমার দোকানে? খাবার দাবার দেখতে পাচ্ছি বিভিন্ন রকমের, তারপরে কোল্ড ড্রিঙ্কস আছে, মুদিখানার সব জিনিসপত্র সব আছে। আর তোমার বাবা মা বললে কি বাড়িতে আছে? বাজারে গেছে। আচ্ছা, তুমি স্কুলে যাও তো? হ্যাঁ, কোন ক্লাসে পড়ো? আমি ক্লাস 5 এ পড়ি। আচ্ছা, আজকে ছুটি আছে, হ্যাঁ ওই জন্যে মানে বাবা মাকে একটু হেল্প করছো। হ্যাঁ। কোন স্কুলে পড়ো? আমি গোসাবা আদাদাই হাই স্কুল। খিদে পেলে খাবার দাবার খেয়ে নিচ্ছ তো একটা দুটো নাকি? হ্যাঁ, হ্যাঁ হয়। চিপস খাচ্ছ? হ্যাঁ। সত্যি কথা বলেছে। এই নাও, থ্যাংক ইউ। টাটা, ভালো থাকবে। দোকানদারি করো মন দিয়ে। হ্যাঁ, আপনার চ্যানেলের নামটা কি? আলোর দিশা সুন্দরবন। নদীর ধারের এই রাস্তা দিয়ে একটা ঢালাই রাস্তা ঢুকে গেছে। দোকানের মালিক কি আপনি নাকি? আচ্ছা আচ্ছা। তো কি কি পাওয়া যায় আপনার দোকানে? শুধু খালি লজেন্স, একটু বিস্কুট আর চা। ও মানে মেনলি চাটা বেশি সেল হয়, তাই তো? ওই 2-10 কাপ 15 কাপ এরকম। সবসময় কম, দোকান পাশাপাশি দোকান আছে তো। বেশি বেচাকেনা হলে ওই 1-150 টাকা এরকম ডেলি। ও 1-150 টাকা মানে তো অনেক কম। হ্যাঁ, কম তো, আচ্ছা, কিন্তু কিছু করার নেই। কি গরিব মানুষ। আপনাদের এটাই বাড়ি, এখানেই থাকেন নাকি? না, এটা দোকান, এটা সরকার থেকে আমাকে এই ঘরটা দিয়েছিল। ও আচ্ছা। আর আমার যে আসল ঘর আছে, ওই ঘরের পিছনে যে ঘরটা, ওই ঘরটা ওখানে ছেলে বৌমা থাকে। ও তাই এখন ছেলে বৌমা নেই, বাইরে কাজে চলে গেছে, ওরা ঘরেতে নেই। এখানে রান্না বান্না করছেন নাকি? হ্যাঁ, আমি একা তো, আমার তো কেউ নেই। এই কাটাখালীকে বিধবা পাড়া বলা হয় ওই তো নাকি? বিধবা। তার মানে আজকের এই বিয়ে হচ্ছে, হুম। জালে চলে যাচ্ছে, বউ ঘরে থাকছে, তাদের বাগে নিয়ে পালাচ্ছে। কি রান্না হচ্ছে কি? রান্না হবে পুঁই শাক দেখছি, হ্যাঁ। আলু দেখছি, আর এই কুমড়ো নেই এর সঙ্গে? না, কি করবো, বাজার করার মতো মাছ সেরকম নেই না? ইয়ে নেই না। নিহেড়ে মাছ। ও নেহাড়ে মাছ? হ্যাঁ, নিহেড়ে মাছ। ওটা কিনেছেন নাকি? হ্যাঁ, কিনেছি 250 মাছ 25 টাকা। ও বাজার থেকে কিনেছেন না এইখান কোথা থেকেই দিয়ে? রাস্তা দিয়ে যাই। ও ফেরি করছিল। ফেরি করে। দিদি আবার চা করেছেন। থাক, বিস্কুট লাগবে না, থাক না। জল খান, বিস্কুটটা খেয়ে জল খান। বাবা, জল দেন না। দেখছি একটা জলের ট্যাপ রয়েছে। এটা কি টাইমে আসছে জল নাকি না সব সময় পাওয়া যায়? আর এটাতে কেউ জল নেয় না? এখানে কেউ নেই কেন? এটা কি বন্ধ? ও এটাতে অল্প সময়, আর এইটাতে কি সব সময়? সবসময় আসে না, মাঝে মধ্যে আসে না। লাইনে তো অনেকে আছেন দেখছি। হ্যাঁ, এ মানে সব লোক এখানে নেই এখন। আপনাদের বাড়ি কতদূর? ও এখান দিয়ে হেঁটে যেতে হবে। আপনি কলসি নিচ্ছেন? ও 2 কলসি। আচ্ছা আচ্ছা। আর আপনাদের বাড়ি কোনটা? আর এই লাইনে যারা রেখে গেছে এরা পরে পরে কি আসবে নাকি? হ্যাঁ, জল ভালো মোটামুটি? মানে এটা লাইনে কে আগে আছে কে পরে আছে? এখান দিয়ে লাইন ধরে কিন্তু কলসি আছে, ড্রাম আছে, এদিক দিয়ে লাইনে কে আগে পরে আছে এই নিয়ে ঝামেলা হচ্ছে, তাই তো? জল আসছে না তো কি হবে? আচ্ছা, এই সকালে আসছে আবার কি বিকালে? বিকেলে কোনোদিন আসে, কোনোদিন আসে না। তা এটা ভালো জল, তাই তো? এই জলেও নোংরা থাকে? আমরা ছেঁকিনি,
কোনো সময় লাল জল পড়ে ঠিক না। সোনারগাঁ থেকে আসছে? আপনাদের বাড়ি কতদূর? এই তো ও কাছেই বাড়ি। অনেক ধন্যবাদ, ভালো থাকবেন সবাই। ও মানে যারা পাবে না তারা কি করে জল সংগ্রহ করবে? কিনে খেতে হবে? আমাদের বেশিরভাগ জল বাবা, মানে তাহলে আপনাদের ভোরে ভোরে লাইন দিতে হয় নাকি? 3টের সময় 4টের সময় 2টোর সময় এসে এখানে পাত্র রেখে যেতে হবে? বাপরে বাপ, নাহলে জল খাওয়া বন্ধ। আর এমনি কিনে কত করে ড্রাম? 30 টাকা করে 25 টাকা করে আছে। গরমের সময় তো দূর দাঁড়ান কেন 3-4 দাঁড়ান লেগে যায়। তাহলে সব কিনতে হবে এখানে জল না পেলে? জল না পেলে তখন জল কিনে খেতে হবে। ও, এইটা কিন্তু একটা মানে খুব সমস্যা সুন্দরবন অঞ্চলে, এই গোসাবার কাছাকাছি অঞ্চলে এই জলের সমস্যা। আরও একটু দূরে কিন্তু ওই সাজেলিয়া মোল্লাখালী সেদিকেও আরও সমস্যা অনেক বেশি। এখানে একটা শ্মশান আছে দেখতে পাচ্ছি, একেবারে এই নদীর চরে। শ্মশান কত পুরনো দাদা? এই শ্মশানটা আমরা বেশি পুরনো না, নতুন ভাবে হয়েছে। আগে পুরনো শ্মশানের সামনে ছিল, পাকা হয়েছে তোমার বছর দেড়েক। ও মানে তার আগে থেকে এখানে শ্মশান ছিল? শ্মশান ছিল মাটিতে, তখন মাটিতে দাহ করা হতো। জোয়ারের সময় তখন দাওয়াটা করা যেত না। আচ্ছা, তো এই হচ্ছে মানে পুরো একদম বাঁধানো শ্মশান। এখান দিয়ে চারদিকে ঘন জঙ্গল হয়ে আছে, জঙ্গলের পাশেই কিন্তু এই দুর্গা দোয়ানি নদী, আর এই হচ্ছে শ্মশান। দিনের বেলা তো আপনারা বসে আছেন, অনেকেই নির্ভয়ে বসে আছেন, মানে রাতের বেলাতেও এখানে সবসময় থাকে লোকজন। মানে শ্মশানের কাছাকাছি ভূত থাকে এরকম কোনো না আজ পর্যন্ত কিছু দেখিনি। নেই না? ছোট থেকে এক জিনিস দেখি যে ভূত জিনিসটা কি, আর সারাক্ষণ তো শ্মশানেই সবাই, মানে কারোরই ভয় করে না। একদম। ঠিক আছে, অনেক ধন্যবাদ সবাইকে। কোথা দিয়ে আসছেন? ভালো আছেন? এইখানে বসে আপনার ভিডিও করেছিলাম, মনে আছে? তা এখন কোথায় যাচ্ছেন? আমি বাজারে যাই। বাজারে যাচ্ছেন? কি এত বেলাতে কেন? আমার হাড়িয়া আনতে যাই, হাড়িয়া খাই, হাড়িয়া ও, হাঁড়ি আনতে যাচ্ছেন। আর এখন বাড়িতে কাজবাজ কি হচ্ছে? আমার নদীর মাছ ধরি জঙ্গলে। এখন ধরেন? হ্যাঁ। তাহলে এখন আবার কবে যাবেন? আগের দিন এখন তো আপনি জঙ্গলে, বাঘের জঙ্গলে যান না নাকি? বড় নদীর মাছ ধরি। বড় নদীতে মাছ ধরেন? ওই যে বড় নদী আছে, আচ্ছা আচ্ছা। সমুদ্র আছে। এখন এক এক নৌকায় কতজন করে যাচ্ছেন? 4 জন করে যায়। মাছ কিরকম পড়ছে? ওই গরম কতলে 5 কিলো 6 কিলো ভাজি জাল ধরলে হ্যাঁ। 5-6 কিলো করে পড়ে। আপনাদের জাল কি জাল এখন? বেঞ্জাল। বেঞ্চি জাল। বেঞ্জাল। ভালো থাকবেন, যান। আপনি বাজারে যাচ্ছেন তো দাদারা বেঞ্চি জালে মাছ ধরেন। উনি বলছিলেন যে আগে ওই বাঘের জঙ্গলে যেতেন মাছ ধরতে, কিন্তু এখন আর বাঘের জঙ্গলে ঢোকেন না। অঙ্গনওয়াড়ি কেন্দ্র, পশ্চিম আরামপুর, কাটাখালী, পরামানিক ঘের। কাকু, এটা কি ওই আইসিডিএস সেন্টার? আপনাদের বাড়ি কোনটা? ও এইটা। এখানে কখন সকালে হয় না? সকালে কটা থেকে কটা পর্যন্ত হয়? ওই 8টার সময় আসে, হ্যাঁ। 8টার সময় এসে ওই 10টার সময় যায়। ও, আপনার শরীর কি খারাপ একটু? ও, আমার অ্যাজমা। ও, আপনার অ্যাজমা, মানে একটু হাঁপানির সমস্যা রয়েছে। হ্যাঁ। আপনি ওনার স্ত্রী? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা। এখানে আপনাদের কত বছর পুরনো বাড়ি? আমাদের 50 বছর। আচ্ছা আচ্ছা। বাবার আর 50 বছর ধরে আছে এখানে। আর আপনার বাপের বাড়ি কোথায়? এই এখানেই সব। এইটাই বাবার বাড়ি, এটাই শ্বশুর বাড়ি। আমার শ্বশুর বাড়ি মানে সব কেউ নেই আর কি। দাদার পরিবার কেউ নেই বলে, দাদা ভাই অসুস্থ, এখানে কাজ করতে করে বলে এই আমার বাবার বাড়িতে থাকি। উনি কি কাজকর্ম কি করতেন আগে? মিষ্টির দোকানে কাজ করতেন। ও, এই কর্মচারী, হ্যাঁ। মানে গোসাবা বাজার। হ্যাঁ, গোসাবা বাজারে। এখন তো করতে পারেন না। এখন আর 7-8 বছর বসে গেছে। আর আপনি কি কাজকর্ম কিছু করেন আমি নাকি? এখন লোকের বাড়িতে কাজ করি। কাজ বলতে কি কাজ? ওই লোকের ঠিকের কাজ, লোকের বাড়ি যে বাসন টাসন গুলো ও, মাজা আচ্ছা, হয় আচ্ছা, সব আচ্ছা। কাজ করি। চাষের জমি টমি কিছু না নেই? না, চাষের জমি টমি। আপনি কি এই বাড়ির নাকি? আমি এই বাড়ির বড় জামাই। আমরা এই 3 ভাইরা ভাই আছি, আমি বড়, উনি মেজো। ও, 3 ভাইরা ভাইয়া। তা আপনি কি করেন? আমরা জন্মজুরি খাটি। মানে এই বর্ষার সময় রোয়ার কাজ টাজ করেন নাকি? হ্যাঁ, জন্মজুরি মানে রোয়ার কাজটা, সব রকম কাজটা করি। গ্রামেই? হ্যাঁ, গ্রামে। আর বাইরে অন্য রাজ্যে টাজ্যে যান? বাইরে যায়।
কোথায় কোথায় যান? অন্ধ্রে, ও, রয়, তামিলনাড়ু, ব্যাঙ্গালোর। যাবেন নাকি অন্ধ্রে? না, এই মৌসুমে আর যাবো না। এই মৌসুমে যাবো না বলতে এই তো আসলো মানে এই 5 আসলাম বছর তো পরে আসলো। ভোটের আগে এসেছি। ও আচ্ছা আচ্ছা, মানে ওখানে তো বছরে 3 বার চাষ হয় না? আচ্ছা আচ্ছা, কিন্তু আমি এবার গেলাম অন্য কাজে, বিল্ডিং এর কাজে গেলাম। আচ্ছা আচ্ছা, রাজমিস্ত্রির কাজে। হ্যাঁ, এই আসলাম ভোটের আগে এসেছি, ভোট দেবো বলে। আর এই পুকুর মানে এইটা আপনাদের, আর এটা এটা? মানে ওই পাশের বাড়ি। ও, চান্দান এখানে কি হয় নাকি? এবার কি হবে, আমাদের তো জলের ক্রাইসিস আছে। মাছ ছাড়া আছে বলে পানাটা ছাড়া আছে। মুড়ি পানাগুলো ওই মাছে খাওয়ার জন্য? হ্যাঁ, মাঝের খাদ্য। আচ্ছা আচ্ছা, না মানে আবার বেশি ভরে গেলে তো আর সমস্যা না? ও তুলে দিই আমরা, আমার পরিষ্কার করে দিই আবার জাল টেনে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ভালো লাগলো। ভালো লাগলো, আসছি কাকু। হ্যাঁ না, দাদা, আসছি। ঠিক আছে। এখানে একটা মাছ ধরার নৌকো দেখতে পাচ্ছি, বাঁধা রয়েছে। একটা ছাগল দেখছি, খরগোশ কাঁটা, কিন্তু তো কাঁটা থাকে, কি করে খাচ্ছে কে জানে। এই কে ভাই, বাড়ি কোনটা? তো কাজবাজ কি করা হয়? ইলেকট্রিশিয়ান, বাহ, ইলেকট্রিশিয়ানের কাজ। আচ্ছা, তাহলে তো খুব ডিমান্ড রয়েছে কাজের, না? হ্যাঁ, তো ওটা কোথা দিয়ে শিখেছো, কোথা দিয়ে? রামকৃষ্ণ মিশন নরেন্দ্রপুর? 9। আচ্ছা আচ্ছা। আর কোনো দোকান টোকান আছে নাকি? হ্যাঁ, কোথায়? বসবো তো বাজারেই? বাজার। আর মানে ওখানে বিভিন্ন কল আসে নাকি? গ্রামের মধ্যেও তো কাজ করো? হ্যাঁ, বাড়িতে বাড়িতে? বাড়িতে। তোমার নাম কি? এদিকে এসো। মন্ডল, হ্যাঁ, দিশা মন্ডল। দিশা। তো তুমি স্কুলে কি যাও নাকি? স্কুলে এখনো ভর্তি হওনি? ও, দিশা এখনো স্কুলে ভর্তি হয়নি। আর ওটা কি দিশার কে হয় কোলে? এটা আমার ভাই হয়। ও, তোমার ভাই হয়। ভাই শুনছে বেশ, মানে তোমাদের বাড়ি কোনটা? আমরা ঘুরতে এসেছি ও, ঘুরতে, মানে কোথায় বাড়ি তাহলে? বন্ডা। কাদের বাড়ি এসছো? ওই দাদাদের ও, ওই দাদাদের বাড়িতে ঘুরতে এসছো, মানে কে হয় দাদা? মামার ছেলে। ও আচ্ছা আচ্ছা, মামার ছেলে মানে দাদা। নাও, একটা নাও, একটা নাও। আর এটা ভাই। তোমার নাম কি, কথা বলতে পারে? আচ্ছা, ঠিক আছে, আসি। একজন দাদার সঙ্গে একটু কথা বলবো। দাদা আসছেন ওই গোসাবা বাজারের হসপিটাল থেকে, তাই তো? আপনার কি ওখানে ডাক্তার দেখাতে গেছিলেন? আচ্ছা, কি সমস্যা? এই তোমার সুগার, হাই প্রেশার। ও চোখে ঝাপসা দেখছি। আচ্ছা, এই জন্য আর কেউ তো নেই, আমি একা থাকি বাড়ি। একা থাকেন মানে আপনার স্ত্রী? আমার স্ত্রী আমাদের ছেড়ে দিয়ে চলে গেছে, কলকাতায় থাকেন উনি। আমাকে দেখবে না, বয়স হয়ে গেছে, আমাদের জমি জায়গা নেই। ছেলে মেয়ে? ছেলে মেয়ে আছে, ছেলে মেয়ে তো সব বিয়ে হয়ে গেছে, সব আলাদা। আর আমি এই একা থাকি। ছেলে মেয়ে আপনাকে দেখে না? না 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 না, কেউ আর দেখে না, কি দেখবে? কয় ছেলে মেয়ে? আমার ছেলে মেয়ে, দুটো মেয়ে কলকাতায় থাকে, আর ছেলে এখানে একটা থাকে। আমার বয়স হয়ে গেছে, কে দেখবে বাবা, এটা তো বুঝতে পারছি। খাটতে পারি না, খাটতে তো পারি না, খাটলে সবাই দেখতো। মানে দাদা বলছেন, দাদা একেবারে বাড়িতে পুরোপুরি একা মানুষ, তো একাই সব কিছু দেখভাল করতে হয়। আচ্ছা, এখানে ডাক্তার পেয়েছেন? আজকে দেখিয়েছেন? ওষুধপত্র হ্যাঁ, সব দিয়েছে, 1 মাস। মানে ফ্রি নিয়েছেন নাকি না কিনতে হয়েছে কিছু? না, এখন ফ্রি পাওয়া যায়। রঞ্জনবাবু আছেন, ওই ভালো ডাক্তার, তো উনি সব কেনাকাটা আর কিছু করতে হয় না। 1 মাসের ওষুধ দিয়ে দেয়, আবার 1 মাস পরে আবার যাবো। সুগার 1 মাস করে ওষুধ নিচ্ছেন? আপনাদের বাড়ি কত দূর এখান থেকে? সামনে? এখান থেকে যেতে হবে ওই যে ভাঙাটা, 3000 স্কোয়ার ফুট যে ভাঙা, হ্যাঁ, ওই ভাঙার মধ্যে। মানে এই কাটাখালির মধ্যেই নাকি না সোনারগাঁর মধ্যে? না, সোনাগার মধ্যে না, এই কাঁটাখালির পরে 5 নম্বর, তারপরে ও, কাটাখালির পরে 5 নম্বর। 5 নম্বর? হ্যাঁ ওইখানে বাড়ি। আচ্ছা আচ্ছা, তাই রোদে সাবধানে যাবেন। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, ওই ঠিক আছে। যাচ্ছি, আস্তে আস্তে করে যাচ্ছি। আগে কি কাজকর্ম কি করতেন? হ্যাঁ, আগে মাঠের কাজ করতাম, লোকের কাজ করতাম। জন্মজুরি করতেন? হ্যাঁ, জন্মজুরি করতাম। আচ্ছা, এই আর ওই জঙ্গলে মাছ কাঁকড়াতে যেতেন না কখনো? হ্যাঁ, সে অনেক আগে যেতাম, যেখানে লোক এসে অনেক ব্যাপার বাবা, সেই লোককে বাগে টাগে দিয়ে এসে আর যাই না। আপনার নৌকোতে বাঘ পড়েছিল? ও 2-3 বার পড়েছিল। সে হ্যাঁ? দুটো রয়েছে আমার জীবনে, দুটো লোককে দিয়ে এসেছি। মানে আপনার নিজের নৌকো থেকে 2 লোককে বাগে নিয়ে গেছে? ওইখান থেকে বন্ধ করে দিয়েছি সব, দিয়ে লোকের জন্ম দিয়েছি। বাহ, লোকের জন্ম মানে দিয়েছি। তখন কিসে, মাছে যেতেন না মাছে কাঁকড়ায়? যেতাম, মাছে মাছে, ফাঁস জাল। ফাঁস জালে, মানে জঙ্গলের ভিতরে ঢুকতেন? এই ধারে এই যে নদী,
হ্যাঁ। এইখান থেকে জাল মেরে এখানে এক গাছা জাল মারলাম বউ মাথায় মাথা, হুম, হুম। ওই ওখান থেকে এক গাছা সব 10-12 ফাঁস জালে। হ্যাঁ ওই 10-12 গাছা জাল নিয়ে যেতাম, যা হতো। তা ওই যারা মারা গেছেন আপনাদের পাড়ার নাকি? হ্যাঁ হলে কি হয়, আমরা এক পয়সা পাইনি, যা ইনকাম হয়েছিল সব ওদের দিয়ে দিতে হয়েছে, ওদের বউ ছেলে বললে তো আছে। হুম, হুম। সরকারিভাবে ওরা কিছু সাহায্য পায়নি? আমরা সরকারিতে যাই না, আমরা তো বেসরকারিতে গেছিলাম। ও আচ্ছা, মানে বিনা পারমিশনে গেছিলেন। যখন বাঘ পড়েছিল নৌকোতে, রাত 9টার সময়। মানে দুটো ঘটনাই রাতে? হ্যাঁ দুটো ঘটনা। মানে তখন তো মাছ ধরছিলেন না? হ্যাঁ তখন ওই জাল চেক করছিলাম, নৌকো নিয়ে মাছ পড়েছে জালে, হুম, হুম। পায়রাতলি মাছ এর বড় সব পায়রা মাছ? হুম। হ্যাঁ। ওই সব চেক করে আর ওই নৌকোর কোলে ছাড়তেছি, হুম, আর পাছাতে একটা লোক থাকে আর গলিতে একটা লোক থাকে। হুম। ওরা সেই মাছ দেখে মাছ ভেলকে লেগে গেছে, ওরা সেই মাছের দিকে লক্ষ্য করেছে, আর উনি ডাঙা দিয়ে এসে কাঁধে করে নিয়ে চলে গেছে, আমরা আর টের পাই। বাবা, মানে পাছার লোকটাকে নিয়ে গেছে হ্যাঁ নাকি? পাঁচা লোকটা নিয়ে গেছে। তা ওই মানে পাড় থেকে কত দূরে, মানে জলে ছিলেন তো? হুম জলে ছিলাম এরকম, কতটা দূরে পাড় থেকে? এই পাছা ও মানে একদম কাছে চলে এসেছিল, পাড়ের একদম কাছে চলে সে এসেছে। এসে কাঁধে করে নিয়ে চলে গেছে। সেই আমরা দেখ করতে করতে সে এখান থেকে ধরো সে ঘোলা পারে, আর কে যাবে এত রাত্রে সেখানে, সবাই লোকে তো মরণের ভয়ে। আরেকজনকে সে কোথায়? ওইরকম হয়ে গেছে, ওটা ফার্স্টে নিয়ে গেছে, ওটা দ্বিতীয়বারে নিয়ে গেছে, সেখান থেকে ইন টোটালে সব বন্ধ করে দিয়েছি। আর জঙ্গলে আর দাদা জন্মজুরি খাটি আর খাই। তাহলে এখন আর কাজকর্ম না, কিছু নেই? না কিছু তাহলে করতে কি পারি করে চলছে? না। ওই চলছে, আর কি করে চলবে, আর কি করে আর সরকারি চলবে? সহযোগিতা কিছু ওই পাচ্ছেন? সহযোগিতা বলতে আইলার চালটা পাই। আর বয়স কত হলো? বয়স এবারে বেকার ভাতার টাকা পয়সা তো জমা দিয়েছি, কাগজপত্র জমা দিয়ে তো হয়নি, এবারে বেকার ভাতা না বার্ধক্য ওই ভাতা? বার্ধক্য ভাতা। 60 হয়ে গেছে বয়স? হ্যাঁ জমা দিয়েছি, তাই এবারে এই যে তোমার দুয়ারি সরকার বসেছিল, হ্যাঁ, হ্যাঁ। বলছে যে তোমার কাগজপত্র জমা দেওয়া আছে কাকা, হুম, হুম। তোমার বাড়ি চলে যাও, তোমার আর কি জমা দিতে হবে না, তোমার টাকা এন্ট্রি হয়ে আছে, তোমাদের ওই ছাড়লে তোমরা আগে টাকা পাবে। তোমরা এখন তো 500 টাকা বেড়েছে, 1500 টাকা হয়েছে। কত করে হয়, আগে 1000 টাকা ছিল, এখন 500 টাকা বেড়েছে। যা দেয় দেবে, সেই হয় বলে তো আজকে তো 2 বছর 3 বছর কেটে গেল হুম। সে টিএমসি পার্টির কাছ থেকে। এখন এই সরকারের আমলে কি মনে হচ্ছে এ, হবে? মনে হচ্ছে হবে। মানে আশার আলো একটা দেখতে পাচ্ছেন নাকি? আচ্ছা, আচ্ছা। তা এখন কি হয় এখন বলাও যায় না, কি হবে কি হবে। এই সময়টা পেলে আমাদের কত সুবিধা সুযোগ হতো, এখন না খেয়ে দিন যাচ্ছে, আর এখন একটু হলে সুবিধা হতো। ও, আপনার নাম কি? আমার নাম পুলিন মণ্ডল। পুলিন মণ্ডল। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, ভালো থাকবেন আর সাবধানে যান, রোদ পড়েছে। আমরা ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওটিতে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।